প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভূগোল সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে 2, 3 এবং 5 মার্কের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব যে প্রশ্নগুলি রেডি করলে ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ সব থেকে বাছাই করা প্রশ্ন দেব যে প্রশ্নগুলি তোমরা একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। একাদশ শ্রেণী ভূগোল সাজেশন 2026 তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের মোট 3টে ইউনিট রয়েছে। ইউনিট 1 ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ। এই ইউনিট থেকে 2 মার্কের 2টি প্রশ্ন, 3 মার্কের 2টি প্রশ্ন এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। অর্থাৎ ইউনিট 1 বা প্রাকৃতিক ভূগোল থেকে 15 নাম্বার থাকবে। ইউনিট 2 ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহ। এই ইউনিট থেকে 2 মার্কের 3টে প্রশ্ন এবং 3 মার্কের 2টি প্রশ্ন থাকবে। টোটাল 12 নাম্বার থাকবে। কোনো 5 মার্কের প্রশ্ন ইউনিট 2 থেকে থাকবে না। নেক্সট এবং লাস্ট ইউনিট, ইউনিট 3 জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল। এই ইউনিট থেকে 2 মার্কের 1টি প্রশ্ন এবং 3 মার্কের 2টি প্রশ্ন থাকবে। টোটাল 8 নাম্বার থাকবে। ইউনিট 3 থেকেও কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না। শুধুমাত্র ইউনিট 1 অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে। আমি তোমাদের জন্য প্রতিটি অধ্যায় থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দেব যে প্রশ্নগুলি রেডি করলেই ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় সমস্থিতির ধারণা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সমস্থিতি বলতে কি বোঝো? অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? নেক্সট কোশ্চেন, প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। সমস্থিতি বিষয়ক 2টি প্রমাণ লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, সিমোটোজেনি কি? রুট থিওরি কি? নেক্সট কোশ্চেন নম্বর 4, বুগের ঘনফল কি? এই অধ্যায় থেকে কোনো 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই। এই অধ্যায় থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% আসবে। আমি তোমাদের জন্য 2টি প্রশ্ন দিয়েছি। এই 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% আসবেই। প্রশ্নটি দেখে নাও, এইরি অথবা প্রাটের সমস্থিতির মতবাদটি ব্যাখ্যা করো। হয় এইরির সমস্থিতি মতবাদ নতুবা প্রাটের সমস্থিতি মতবাদ সম্পর্কে 100% আসবেই। নেক্সট দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই অধ্যায়ের 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে? নগ্নিভবন কাকে বলে? পুঞ্জিত ক্ষয় কাকে বলে? পরের প্রশ্ন, ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ ধারা বলতে কি বোঝো? নেক্সট, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 3, হিউমাস কাকে বলে? হিউমিফিকেশন কি? মৃত্তিকার পিএইচ কি? আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ নিখুঁত প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। পরের প্রশ্ন, মৃত্তিকার আদর্শ পরিলেখ কাকে বলে? রেগোলিথ কি? নেক্সট কোশ্চেন নম্বর 5, জোড়া গঠন কাকে বলে? মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। এবং 2 মার্কের লাস্ট প্রশ্ন, প্রতিসম, সাহিত্য, ন্যাপভাঁজ প্রতিটি ভাঁজের সংজ্ঞা ও বৈশিষ্ট্য মুখস্থ করবে। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন? এই প্রশ্নটি 2 বা 3-এর জন্য গুরুত্বপূর্ণ। এবার এই অধ্যায়ের 3 মার্কের অথবা 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি দেখে নাও। কোশ্চেন নম্বর 1,
প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া ভাঁজ সৃষ্টির কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর বর্ণনা দাও। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, পার্থক্য লেখো। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু পার্থক্য দিয়েছি, যেমন ভাঁজ ও চ্যুতি, অনুলোম চ্যুতি ও বিলোম চ্যুতি, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার এবং ইলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 5টি গুরুত্ব উল্লেখ করো। জৈবিক আবহবিকার কিভাবে সংগঠিত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া বা পদ্ধতিগুলি আলোচনা করো। স্বল্পমোচন কি। আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর প্রয়োজন হলে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। এবার আলোচনা করব এই অধ্যায়ের 5 মার্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 1, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, ভূপ্রকৃতি, আদিশিলা ও জীব জগতের প্রভাব বা ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, উৎপত্তি অনুসারে চ্যুতির শ্রেণীবিভাগ করো। চ্যুতির জ্যামিতিক বা গাঠনিক উপাদানগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভাঁজ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো। ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, আদর্শ মৃত্তিকার পরিলেখের স্তরগুলি চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকার উদ্ভবে আবহবিকারের ভূমিকা আলোচনা করো। নেক্সট অর্থাৎ তৃতীয় অধ্যায়, আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়ের 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ইনসোলেশন কি, অ্যালবেডো কি, উষ্ণতার প্রসর কাকে বলে, অশ্ব অক্ষাংশ কি। নেক্সট, আইটিসিজেড কি, ডোলড্রাম কি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, প্রাকৃতিক সৌরপর্দা কি। নেক্সট কোশ্চেন নম্বর 3, অ্যারোসেল কি, এর গুরুত্ব লেখো। কোরিওলেস বল কি। কোশ্চেন নম্বর 4, আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 5, ল্যাপস রেট কি, সমষ্ণ রেখা কাকে বলে, ওয়ার্কার সার্কুলেশন কি। এবার আলোচনা করব এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ 3 অথবা 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ওজোন গ্যাসের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। ত্রিকোষীয় মডেল সম্পর্কে যা জানো লেখো। কোশ্চেন নম্বর 3, উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপবলয়ে ভাগ করা যায় ও কি কি। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন স্থানীয় বায়ু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট চতুর্থ অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। এই অধ্যায়ের 2 এবং 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। নাম্বার 1, আর্টিজিও কূপ কি, ভৌমজল কাকে বলে, জলপ্রবাহ কাকে বলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, ভাদস জল কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, জলচক্র কি। নেক্সট কোশ্চেন নম্বর 3, সহজাত জল কাকে বলে, নদী অববাহিকাকে জলচক্রের একক হিসাবে গণ্য করা হয় কেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, জলচক্রের নিয়ন্ত্রক বা জলপ্রবাহের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তোমাদের প্রাকৃতিক ভূগোলে মোট 4টে অধ্যায় রয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের 4টে অধ্যায়ের সব থেকে বাছাই করা অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের মানবীয় ভূগোল
এবং ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। ভূগোল সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর পেতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। মাত্র 65 টাকা পেমেন্ট করলে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তরের পিডিএফ তোমরা পেয়ে যাবে।